Phashalo Ambassa Circuit House Koktuma Thumnai Rongni Buskang Koknaraka MP Rebati Tripura. Koklam Narthani Kendra Hapang Control de Auditor General Noti Hastini Haste Fani Thani Kaisha Koktuk Nohormani Te Ok Koktungo Shija Shirai K Shukrubai Shaikinarika Koktuma Thumnai Rokni Buskango MP Rebati Tripura. Te kok narak thani DDA ADC Hapang Tripura Motha ADC Hamkrani Bagai Shamung Tang Thani Shak Tharmung Kuri Hini Bokok Silchal Koklam Narkha আমাদের পার্টি আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যেটা গত মাসের 19 তারিখে আমরা করেছি সেটা হচ্ছে এডিসি প্রশাসনের বিরুদ্ধে মাননীয় রাজ্যপালের কাছে আমরা চার্জশিট দাখিল করেছি প্রথম পর্যায়ে সাব জোনাল বিরুদ্ধে আমাদের ত্রিপুরা রাজ্যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীনে 44 আমাদের সাব জোনাল আছে গত মাসের 19 তারিখ আমরা এডিসি প্রশাসনের যে দুর্নীতি আর্থিক যে শৃঙ্খলা ওই প্রশাসনে নেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে স্কিমের মাধ্যমে টাকাগুলি মানে আমরা প্রেরণ করি তার হিসাব তার যে অপচয় তারা করেছে তার বিরুদ্ধে আমরা রাজ্যপালের কাছে আমরা উদ্দেশ্যে আমরা চার্জশিট সাব জোনালের মাধ্যমে আমরা দিয়েছি আমরা জানি সাংবিধানিকভাবে রাজ্যপাল একমাত্র বিশেষ ক্ষমতা তিনি হোল্ড করেন এডিসিকে দেখাশোনা এডিসি প্রশাসনকে বিভিন্নভাবে পরামর্শ নির্দেশ দেওয়ার জন্য তো তার জন্যই এডিসি প্রশাসন যেহেতু কোনো নিয়ম নীতি তারা মানছে না তার বিরুদ্ধে আমরা রাজ্যপালের কাছে আমরা অভিযোগ দাখিল করেছি এই যে অভিযোগটা কি করে এলো সেটা একটু আমি বলতে চাই আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উনি একটা চিঠি দিয়েছিলেন আমাদের মাননীয় রাজ্যপালকে সেই চিঠিতে তিনি পরিষ্কার বলেছেন যে এডিসিতে অডিট হয় না আর্থিক কোনো শৃঙ্খলা নিয়ম নীতি মানা হয় না এডিসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান 6 শিডিউল মোতাবেক সংবিধানের 6 শিডিউল মোতাবেক এডিসি গঠন করা হলো নিয়ম মেনে টাকা সেখানে দেওয়া হয় সব কিছু সাংবিধানিকভাবে চলার কথা কিন্তু ত্রিপুরা মথা ক্ষমতায় আসার পরে সাংবিধানিক কোনো নিয়ম নীতি তারা মানছে না অডিট হয় না তার থেকে মারাত্মক অভিযোগ সেটাও আমার অভিযোগ না আমি রেবতী ত্রিপুরা না এই অভিযোগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা এবং রাজ্যপালের কাছে এই অভিযোগটা সেই চিঠির ভিত্তিতে আমরা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির একটা মোর্চা যারা জনজাতি মোর্চা নামে আমরা কাজ করি এই মোর্চা এডিসি এলাকায় এই যে আর্থিক অনিয়মের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করার কর্মসূচি আমরা নিয়েছি আজকে হচ্ছে সাব জোনাল লেভেলে আমাদের জোনাল লেভেলে আজকে ডেপুটেশন 19 তারিখ গেল আমাদের সাব জোনাল লেভেল আজ যেহেতু সাব জোনাল লেভেলে আমরা গত মাসের 19 তারিখ দিয়েছিলাম তারা এখনো কোনো পদক্ষেপ নেয়নি তার জন্য আজকে জোনালের মেনে কাজ করো কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান এই জোনাল লেভেল আজকে আমরা অনুষ্ঠান করার পরে কর্মসূচি নেওয়ার পরে আমরা কয়েকদিন দেখব এডিসি প্রশাসন যদি এই ব্যাপারে কোনো উদ্যোগ না নেয় অডিট না করায় মানুষের টাকা সাধারণ মানুষের টাকা যেটা সাধারণ মানুষের উন্নতির জন্য ভারত সরকার রাজ্য সরকার প্রেরণ করে তার হিসাব যদি না দেয় তাহলে আমরা আবারও বড় আন্দোলনে আমরা যেতে বাধ্য হব আমরা সিদ্ধান্ত হয়তোবা এমনও নিতে পারি যে আমরা সরাসরি রাজভবন অভিযান পর্যন্ত আমরা করতে পারি মাননীয় রাজ্যপালের কাছে আমাদের জনপ্রতিনিধি যারা এমএলএ আছেন এমডিসি আছেন এমনকি আমিও যেতে পারি যে রাজ্যপালের কাছে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে দেখুন যে ত্রিপুরা মথা এই দলটার জন্মই তারা যুক্তি যখন তারা দিয়েছিলেন যে আমরা ত্রিপুরা সাদের জন্যই এই দলটা করেছি এনজিও থেকে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ আমরা আশায় বুক বেঁধেছিলাম হয়তোবা যারা ত্রিপ্রাসার কথা বলে ক্ষমতায় এলে ত্রিপ্রাসাদের কল্যাণ হবে আসার পরে কি দেখলাম যারা তারা প্রথমে বলেছিল আমরা কোনো পুলিশ পিজি তারা নেবে না সিকিউরিটির দরকার নেই সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া থেকে শুরু করে ওনার যত ইএমরা পুলিশের ব্যারাক বানানোর জন্য সিকিউরিটিকে রাখার জন্য 12 লক্ষ টাকা 13 লক্ষ টাকা সরকারি ফান্ড থেকে নিয়ে
তারা নিজেদের বাড়িঘর করছে। আমাদের কাছে জনগণের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে যে নাম কিন্তু পুলিশের ব্যারাক বানানো, কিন্তু দেখা যাচ্ছে ইএমরা নিজেদের বাড়ি বানাচ্ছে। তো তাহলে আমারও প্রশ্ন আপনাদের মাধ্যমে, যাদের সিকিউরিটির দরকারই নেই, রাজেশ ত্রিপুরা সহ কয়েকজন তো লিখিতও দিল, সাংবাদিকদের মাধ্যমে আমরা পেয়েছি সেটা। এখন সেই রাজেশ বাবুরা, দলি রিয়াংরা, পূর্ণচন্দ্র জমাতিয়ারা পুলিশের নামে ব্যারাক বানানোর নামে টাকা নিয়ে যাচ্ছে। এই টাকার হিসাব আমরা চাই। এই টাকা জমিয়া পরিবারকে যদি দেওয়া হতো, কৃষক পরিবারকে যদি দেওয়া হতো, গ্রামের মানুষের রাস্তা ঘাট বেহাল দশা, তাদেরও তো দায়িত্ব আছে না? কিন্তু রাজ্য সরকার, আমরা জলও দিচ্ছি, রাস্তাও দিচ্ছি, সব কিছু 2 বছর যাবৎ মানুষের রেশনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কর্মচারী যেগুলি রাজ্য সরকারের ডেপুটেশনে আছে তাদের বেতন ভাতা সমস্ত কিছু রাজ্য সরকারই যদি দিয়ে থাকে, তো তাহলে যে টাকাগুলি আমরা দিচ্ছি তার হিসাব আমরা কেন পাই না? অডিট কেন করা হয় না? এটা তো সরকারের নিয়ম। আমরা রাজ্য সরকার যে টাকা আনি কেন্দ্র থেকে, আমাদের অডিট করাইতে হয়। আমি জনপ্রতিনিধি হিসাবে আমি যে এমপি লেডের বছরে 5 কোটি টাকা পাই, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাকেও জমা দিতে হয়। আমার ডিএমরা সেটা দেন, টাকা আমি দেওয়ার পরে, খরচা করার পরে আমরা ইউসি দেই, তারপরে নেক্সট ইনস্টলমেন্ট আমার জন্য আবার রিলিজ করে। তো নরেন্দ্র মোদীর যে দল, ওই দলে আমিও এমপি। তো এমন হলে তো আমার তো এই সব করার দরকারই ছিল না, কারণ একই পার্টি একই, কিন্তু নিয়ম তো নিয়ম না। আমরা তো সাংবিধানিক নিয়মে চলি, তো তাদেরও চলতে হবে, যেহেতু এটা 6 শিডিউল মোতাবেক সংবিধানের একটা আইনের মাধ্যমে সেটা হয়েছে। তো এই যে এত বড় ঘোটালা হচ্ছে, মানে কোনো নীতি আয়োগের দেওয়া টাকা, 15 ফাইন্যান্স কমিশনের দেওয়া টাকা, রাজ্য সরকারের দেওয়া টাকা, এই যে কুমুলম হসপিটালের জন্য 30 কোটি টাকা বাজেট, কাউন্সিল উল ভবন তার ডেভেলপমেন্টের জন্য 10 কোটি টাকা নীতি আয়োগ দিয়েছে, তারও কোনো হিসাব নেই। আমি শুধু 1-2টা উদাহরণ দিলাম। তো আরও এমন কিছু আমাদের কাছে খবর আছে, জোনালগুলিতে, সাব জোনালগুলিতে যে কাজ হয়, টেন্ডার হয় না, লাখ লাখ টাকার কাজ। তো একটা নিয়ম কানুনের মধ্যে যদি না হয়, কি হবে? আর্থিক দুর্নীতিই হবে। যাকে খুশি তাকে কাজ দেওয়া হয়, নিজেদের মধ্যে মারপিট হয়, আমাদের কাছে খবর আছে। ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো মহারাজ, তিনি পরিচয় দেন, যদিও গণতন্ত্রে মহারাজার স্থান নেই, ট্রেডিশনালে আমাদের মানুষ ওনাকে এখনো অনেকে মহারাজ বলে। তো এই মহারাজ যে শব্দ, ওনার এই যে শব্দের প্রতি ওনারও সম্মান রাখা উচিত। আগের রাজাদের তো আমরা দেখেছি যে একবার কমিটমেন্ট মানে কমিটমেন্ট। তো উনি অনেক কথা বলেছিলেন স্বচ্ছ প্রশাসন দেব, আমি ট্রান্সপারেন্সি দেওয়ার কথা, আনার কথা, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই অভিযোগের পরেও আজকে কয়েক মাস হয়ে গেল, জুন মাসের চিঠি, তার অ্যাকশন এখনো আমরা দেখছি না। তো প্রদ্যুৎবাবুর কাছেও আমার অনুরোধ, উনি উদ্যোগ নেবেন। আর উনি তো সংবিধান খুব ভালোই জানেন, আমি না হয় সংবিধান কম জানি, আমাকে সংবিধান উপহার দেওয়ার কথা বলেছিলেন। তো এই মুহূর্তে আমি ওনাকে বলবো, আমার থেকে যেহেতু উনি সংবিধান জানেন, সংবিধানের নিয়ম কানুন মেনে যেন কাজ করেন, কাজ করতে বাধ্য করেন, এইটুকুই আমার অনুরোধ। আপনাদের মাধ্যমে আমাদের পদ্ধতি কাজ করুক, জনগণের কল্যাণের জন্য যে টাকা পাঠানো হয় সেটা সৎ ব্যবহার হোক। তার জন্যই আমরা বলছি যে এডিসির বিরুদ্ধে যে অভিযোগ, তার বিচার হোক। আর এই বিচার একমাত্র করতে পারেন আমাদের মাননীয় রাজ্যপাল। তার জন্য আমরা মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে এই চার্জশিট দাখিল করতে আজকে প্রত্যেক জোনাল, 8টা জোনাল আছে, একই দিনে একই সময় 11টা থেকে 2টার মধ্যে আমরা ডেপুটেশনে যাচ্ছি। মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব আমরা, উনি দ্রুত একটা যাতে তদন্ত কমিশন গঠন করে এবং এই ব্যাপারে অডিট করানো থেকে শুরু করে সমস্ত টাকার হিসাব উনি যেন নেন এবং এডিসি প্রশাসনকে বাধ্য করেন সংবিধান মেনে যাতে চলে। দেখুন, আমি আশা রাখছি প্রদ্যুৎবাবু উনি খুব দ্রুত সিদ্ধান্ত দেবেন এবং জনগণের সাথে কাজ করবেন। আপনাদের